কবি বলেছেন, একটা মেয়ের ঠোঁটে যে পুষ্টি থাকে তা অন্য 10টি ফলেও থাকে না। তাহলে বান্ধবী তুমি এই পুষ্টির ব্যবসা করো না, সব ছেলেদের পুষ্টি দেবা, বিনিময়ে টাকা নেবা। তবে ছেলেরা একটা কথা মনে রাখো, তোমাদের লাভের বদলে ক্ষতি বেশি হবে, কারণ তোমাদের এই পুষ্টির আশায় ভিটামিন বেরিয়ে যাবে। আচ্ছা, চারিদিকে সবাই যদি লয়াল মেয়ে খোঁজে তাহলে আমাদের মতো বেঈমান গুলো কোথায় যাবে? কেন বান্ধবী, দৌলতের জায়গার অভাব হয়েছে নাকি দৌলতে পল্লীতে যাবে? তোমাদেরকে জায়গার অভাব আছে নাকি? বেঁচে থাকলে দৌলতে যাবে আর মরে গেলে জাহান্নামে যাবে। যদি মেয়েদের শর্ট ড্রেসে দোষ হতো তাহলে তো অনেক ছেলেরাও ঘুরে বেড়ায়, তাদের তো কোনো ধরনের সমস্যা হয় না, শুধু মেয়েদেরই কেন সমস্যা? মেয়েদের তো অবশ্যই দোষ না। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। আরে বান্ধবী, তোমরা শর্ট ড্রেস পরলে ছেলেদের সমস্যা হবে কেন? ছেলেদের তো আরো ভালো হবে। আরে বান্ধবী, তোমরা শর্ট ড্রেস না, তোমরা না পরলে পারে আরো ছেলেরা বেশি খুশি হবে। হ্যালো ওরা কেন? আরে ভাই, তোর বউ 30 বছর সিঙ্গেল থাকার কারণে যে উত্তেজিত হয়েছে, না জানে তুই পাশের ঘরে বেঁচে থাকিস নাকি? আমার হেলমেট এরা এটা কোটি টাকা কয় টাকা? তোটি টাকা তোতি তাতার হেলমেট। তোটি টাকা তুই তোতি তাতার হেলমেটে স্পট ফালাইছ। তোরে বাইরে আনমু এককাল। আরে ভাই, একজন মানুষ এত নেকাবো কেমনে করে, আর এর আশেপাশের মানুষ এটা সহ্যই বা করে কেমনে? সব দিকে আনলাকি হলেও ভালোবাসার দিক থেকে আমি লাকি, কারণ এই জেনারেশনে এসেও তার মতো মানুষ পেয়েছি। আরে বান্ধবী, তুমি সব তরে লাকি হলেও এক তরে যে লাকি না, এটা দর্শক খুব ভালো করেই জানে। কোন তরে লাকি না সেটা জিজ্ঞেস করে আমাকে লজ্জা দে না, তোমরা খুব ভালো করেই জানো। আরে বন্ধুরা, নজরটা ঠিক করো, বান্ধবী খেলা দেখাচ্ছে, খেলায় দেখো, অন্য কিছু দেখতে যেও না। কত টাকা এখন পর্যন্ত কামিয়েছো সর্বোচ্চ? সর্বোচ্চ একদিনে আমার 1,25,000 টাকা ইনকাম ছিল, আর সর্বনিম্ন রাইট নাও হচ্ছে 10-15-20 হাজারের। কি করেছিলে একদিনে যে এত টাকা পেয়েছো? এটা আমার একটা ভিডিও থেকে হচ্ছে ইনকামটা আসছে। কি ধরনের ভিডিও? আরে বান্ধবী, এত টাকা ইনকাম হতে পারে কোন ধরনের ভিডিও থেকে তুমি সেটাই জানো না? আরে বান্ধবী, এটা তো 3 মিনিট 21 সেকেন্ডের ভিডিও থেকেই সম্ভব। আরে বন্ধুরা, তোমরা আবার উল্টা পাল্টা ভাইবা না, এগুলো তো হচ্ছে এক্সট্রা ক্লাস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই আরো অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্ত্র বাঙালি নষ্টামে করার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের তেড়িয়ে যাবে, মানে পশবার যেটা ভাবছেন সেটাও। A few moments later. আরে ভাই, বাস্তবে তো এটা কোনোদিনও সম্ভব না, সেইটা স্বপ্ন দেখছিল তো সেটাও দেখতে দে না। যৌবনটা বিতা গেল চাইয়া দেখলি না রে, মাখন তোলা রসের গোল্লা খাইয়া দেখলি না। আরে ভাই, এখানে তো আমি কিছুই বুঝলাম না, বান্ধবীটা নাচ গান করে হাঁপিয়ে গেছে না অন্য কিছু করে হাঁপিয়ে গেছে? ওই চিন্তা করছি মেয়েরে 3টা ফ্ল্যাট দিমু, ওর মধ্যে কোনো একটা ওর সাজসজ্জা আর 2টা দিয়ে ওই হাজবেন্ডে নিয়ে চলবে, একটা শিক্ষিত ভালো ছেলের কাছে দিব। বলেন কি? যাতে সীমিত টাকা দিয়েও ওরা সুখে থাকতে পারে। যদি হচ্ছে ছেলে ভালো হয়, হ্যাঁ, তাহলে আপনারা পুরো ভরণ পোষণের দায়িত্ব দিয়ে দিব। হ্যাঁ, 3টা ফ্ল্যাট দিবেন। হ্যাঁ 3টা ফ্ল্যাট, হ্যাঁ ওটা আমি আগে থেকেই মেয়ের জন্য ওই মোড়া রাখতে দিচ্ছি। আগে থেকে রেখে দিবেন। হ্যাঁ, আর ছেলে মেয়ে
মোর ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়তেছে, এখন লয়ার পড়া শেষ, লয়ারে আবার ভর্তি হয়েছে। মোর ছেলে একটা আর মেয়ে একটা। আপনার মেয়েকে 3টা ফ্ল্যাট দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার ছেলের জন্য কি থাকবে? ছেলের তো বাড়ি 7 তলা, ও তো ওইটা। আর আমার মোদের কুমিল্লাতে প্রজেক্ট আছে। আরে ভাই, এটা তো আমি দেখতেছি শুধু সুযোগ না, এটা তো একদম লটারি। আরে এরা কারা, কোত্থেকে এলো? আরে ভাই, আমি তো কিছুই বুঝলাম না, এরা আবাসিক হোটেল থেকে এসে কেন আন্দোলন করতে হবে? আজকে 2 লাখ নিয়ে আসছি, দেখি কি হয়। আজকে লাস্ট, মানে যদি পছন্দ না হয়, ইচ্ছা আছে পরে ঈদের পরে না হয় মার্কেট করব। আন্ডারপ্যান্ট নাই, আজকে আন্ডারপ্যান্ট ছাড়াই। আর কি সমস্যা দেখবেন, খুলে দিতে। আন্ডারপ্যান্টের টাকা নাই, তলে থাকে তাই ওটা কিনে নাই। বাংলা বুঝবো যে। আরে ভাই, এটাই হচ্ছে পুরুষ এবং নারীর পার্থক্য। একজন 2 লাখ টাকা দিয়েও মার্কেট হয় না, আর একজন আন্ডার প্যানে কেনার টাকা পায় না। খুলনার একটা ম্যাচ রিলেশন করছিলাম, ওর থেকে 5,000 টাকা খাইয়া ব্রেকআপ। আমি আসছিলাম ওই ধরনের, কারণ মায়া মানুষ পোলাগো মনে করেন মন নিয়ে খেলাধুলা করে, তা আমরা একটু খেলাধুলা করে দেখলাম কিরকম। ওনারা একলা খেলতে হবে না, আমাদের একটু খেলাধুলা করতে হবে। আরে ভাই, তুই তো ছেলে জাতির গর্ব, তুই ছেলে জাতির মুখ উজ্জ্বল করেছিস। আরে ভাই, এই তরমুজটার সাথে পরিমাণের কোনো মিল না থাকলেও একটা জিনিসে মিল আছে, সেটা শুধু লিজেন্ডরাই জানে। আরে দোস্ত, তোর বউর এরকম মারতেছস কি লেখা? কিসে? শ্বশুর বাড়িতে শপিং আসে নাই? আরো দুইটা দে, প্রতিটাই দেই, কিচ্ছু দেয় না। বাড়ির বড় জমায় দে দুইটা দে। আমার বাড়িতে একটা আছে, কি বুঝে? হ্যালো আম্মা, আমার জামাই ঈদে শপিং করছো? গোড়া ডিম করছে, দে দুই দে। এবার কিন্তু রক্ষা নাই। আরে ভাই, তেমন কিছুই না, শ্বশুরবাড়ি থেকে জামা কাপড় নেওয়ার নিন্দা টেকনিক। ভিডিওটা একটু লক্ষ্য করুন, এবার একটু লক্ষ্য করুন, এবার একটু লক্ষ্য করুন, এবার একটু লক্ষ্য করুন। কি সুন্দর না? এবার একটু লক্ষ্য করুন। প্রত্যেকদিন আর গাছতলা আইদিন এডিটিং করস, এডিটিং দিন শিখাস মানছে অন শিখাবি কবে? সময় টাকা। আগামীকাল 8 টাকা তারাবির পরে সবাই জুমে চলে আসবেন, আপনাদেরকে এডিটিংটা শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আরে ভাই, এরা কি এডিটিং করা শেখাচ্ছে না চুরি করা শেখাচ্ছে? আমি তো কিছুই বুঝলাম না। ভাই ওটা কি হচ্ছে? ভাই ওখানে কিছু না, ওই একজন মারা গেছে তাই। ভাই রিভাইভ দিয়ে দেন। मैं गाली नहीं दे सकता, तो ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रख। আরে ভাই, তোমরা শুধু একবার চিন্তা করো, মানুষ কথাটা ফ্রি ফায়ার পাগল হলে এমন কথা বলতে পারে? আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কত? 50, 60, 70 এরকম তো হতে হবে। আমাকে যে বিয়ে করবে তার মাসিক ইনকাম থাকতে হবে নরমালি 5 থেকে 7 লাখ টাকা। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 30 থেকে 40 হাজার হলেই হবে। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি থাকলে হবে। কেয়ার করবে, ভালো হবে, এই আর কি। টাকা পয়সার সমস্যা না, এটা আমরা একসাথে করে নিতে পারবো। দুইজন একসাথে জব করব, সমস্যা নেই, ক্যারিয়ার একসাথে করা যায়। আরে ভাই, লাস্টের মেয়েটাই শুধু মেয়ে, প্রথমগুলো যে কি ছিল সেটা আমি মুখে প্রকাশ করতে পারতেছি না। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।